মুসলিম জাতি আমার, তুমি যদি পূজায় যাও তুমি কাফের, স্পষ্ট কাফের। তোমার সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নেই। তুমি কিসের জন্য মুসলিম হয়ে মুশরিকদের পূজায় যাও? তোমার লজ্জা শরম থাকা উচিত। বিয়াদবের মতো, যেখানে আল্লাহর সাথে বিয়াদবি করা হয়, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হয়, আল্লাহকে অপমান করা হয়, সেখানে তুমি মুসলিম হিসাবে যাও কিভাবে? তোমার লজ্জা শরম হওয়া দরকার। তুমি আসলে মুসলিমই না। তুমি যদি মুসলিম হয়ে থাকো, তোমার গায়ে যদি মুসলিমের রক্ত থেকে থাকে, তোমার গায়ে যদি বিন্দু মাত্র ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের সিটি পটা লেগে থাকে, তুমি কখনো মূর্তি পূজার স্থানে যেতে পারো না। যতটুকু মনে হয় যে তোমার চেয়ে অন্তত মুশরিকরা তাদের ধর্ম অনুযায়ী তাদের ধর্মকে বেশি পালন করে তোমার ধর্মের চেয়ে। কারণ আমাদের কোরবানির ঈদে তুমি যদি তাদের পাও ধরো, মুশরিকদের যদি পাও ধরো, তারা কখনোই গরু কোরবানির স্থানে আসবে না। তাহলে তুমি একজন মুসলিম হিসাবে কিসের জন্য, যেখানে আল্লাহর অপমান করা হয়, যেখানে আল্লাহর অংশীদার সাব্যস্ত করা হয়, সেখানে তুমি যাও কিভাবে? তুমি কিভাবে যাও? তোমার কি বুঝে আসে না যে আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানের 48 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, কখনোই ক্ষমা করে না, আই ইশরাকা বিহি, যে তার সঙ্গে শরীক করে। তাহলে যে ব্যক্তি শরীক করে আল্লাহর সাথে, আল্লাহকে অপমান করে, সেই স্থানে তুমি যাও কিভাবে? তুমি তো আসলেই একজন টাটকা মুনাফিক, নির্ভেজাল কাফের।